IUT Esonance 2023-তে কীভাবে পেমেন্ট করতে হয় তার একটা ডেমনস্ট্রেশন ভিডিও এখানে আমরা শেয়ার করছি। ফার্স্ট আমরা পেমেন্টের জন্য এখানে পে নাও বাটন যেটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করলেই এখানে shop.bikash.com-এ চলে যাবে এবং এখানে আমরা নামটা টাইপ করব নিজের। এটা হচ্ছে আমার নাম এবং এখানে আপনার একটা অপশন আছে ইউজ বিকাশ ওয়ালেট নাম্বার অ্যাজ ইউর কন্ট্যাক্ট নাম্বার। সো আপনি যদি যে অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা করবেন সেটা যদি আপনার নিজেরই হয় সেক্ষেত্রে এইখানে যা আছে তাই, সমস্যা নেই। বাট অনেক সময় দেখা যায় যে আপনার ফোন নাম্বার দিয়ে আপনি পেমেন্ট করছেন না, আপনি অন্য কারো ফোন নাম্বার দিয়ে পেমেন্ট করছেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এখানে আপনি চুজ করবেন, এখানে আপনার নিজের কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে আপনি সেটাই টাইপ করে দেবেন। এটা সুবিধা হচ্ছে আপনার যদি কোনো কারণে রিফান্ড দিতে হয়, কোনো ধরনের প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফোন করা যাবে। ধরেন আপনি আপনার দোকান থেকে একটা জায়গা থেকে পেমেন্ট করলেন, দোকানের পেমেন্ট করার পরে আপনার রিফান্ডের দরকার হলো, সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে কন্ট্যাক্ট করে পাবো না। সো আবার আপনি যদি ফোন দিয়ে বলেন যে আমার এই আইডিটা আমি কনফার্ম করতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনার পেমেন্ট নাম্বার, আপনার কন্ট্যাক্ট নাম্বার ডিফারেন্ট, সো আপনাকে ভেরিফাই করাটাও বেশ ডিফিকাল্ট হবে আমাদের জন্য। এনিওয়ে আমরা আপডেট করে দিচ্ছি কনফার্ম পেমেন্টস, চাপ দিলে এখন নতুন একটা বিকাশের পার্ট আসবে, কিউব নেশনের অ্যাকাউন্টে পেমেন্ট হবে, অসুবিধা নেই। এবার হচ্ছে আমাদের বিকাশের অ্যাকাউন্ট নাম্বার টাইপ করব। অ্যাকাউন্ট নাম্বার টাইপ করার সাথে সাথেই বিকাশ থেকে একটা ভেরিফিকেশন SMS আপনার নাম্বারে চলে যাবে, সেটা আমরা টাইপ করব। এরপরে আমাদেরকে পিন নাম্বার টাইপ করতে হবে। এবং আমাদের সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনার ফুল পেমেন্টের লিস্ট সহ আপনার নাম, ফোন নাম্বার, সব পুরো ডিটেলটা থাকবে। এটা আপনি চাইলে সেভ করে রাখতে পারেন, আপনি চাইলে স্ক্রিনশট নিতে পারেন, অথবা এখানে আপনার প্রিন্টের অপশান আছে, প্রিন্টও করে রাখতে পারেন। টিপিক্যালি আপনি এটা স্ক্রিনশট নিয়ে রাখলে ইনাফ, দরকারও হবে না খুব একটা, বাট রাখতে পারেন। এবং আপনার মোটামুটি কাজ শেষ। আপনি যদি অলরেডি রেজিস্ট্রেশন করে থাকেন ওয়েবসাইট থেকে, তাহলে এখন আর আপনাকে কিছুই করতে হচ্ছে না। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি ওয়েট করবেন আপনার রেজিস্ট্রেশনটা আপডেট হওয়ার জন্য। আপডেট হতে একদিন সময় নিতে পারে, একদিনের মধ্যেও যদি আপডেট না হয় সেক্ষেত্রে আপনি সাথে সাথে যে অর্গানাইজার আছে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং তাদেরকে জিজ্ঞেস করবেন যে কী প্রবলেম, সেক্ষেত্রে আপনি আপনার জন্য যে প্রয়োজনীয় রেসপন্সটা সেটা পেয়ে যাবেন। ধন্যবাদ।